তা এই যে বামপন্থীদের দুর্বল হওয়াটা, এটা কি শুধুই তৃণমূল বা বিজেপির বাইনারি মেশিন, নাকি বামপন্থীদের কোথাও সাংগঠনিক না, না, দুর্বলতাও এর কারণ? অবশ্যই অবশ্যই সাংগঠনিক দুর্বলতা আছে। আপনার বিরুদ্ধে একজন দুধে আইপিএস, মনে হয় না যে এবছরে ফাইট একটু টাফ হয়ে গেল? দুধে আইপিএস হওয়ার কারণেই লড়াইটা আরো সহজ হয়েছে। আমরা হয়তো একবেলা কম খেতে পারি, কিন্তু বাইরের কেউ এসে এখানে ডমিনেট করবে এটা ডোমকলের মানুষ কখনো মেনে নেয়নি। আপনি আশাবাদী এবারের ভোট আমি নিয়ে? তো খুবই আপনার নিজের ভীষণ জেতার বিষয়ে ভীষণ আশাবাদী। কি হিসাবে আপনি এটা বলছেন? ডোমকলে আপনি একটা কোনো কাজ দেখতে পাবেন না এই সরকারের আমলে, যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এখানে জ্যোতি বসু আর হচ্ছে যে আপনার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শেষ নামটা হচ্ছে যে সভাপতি আনিসুর রহমান মন্ত্রী। যে ধরুন, একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় রয়েছে, সে তো সবসময়ই চেষ্টা করবে যে তার বিরোধীদের ক্ষমতা যতটা কম হবে। সেক্ষেত্রে তৃণমূল যে চেষ্টাটা করেছে সিপিএমকে দুর্বল করার, সেটা তো তার খুব স্বাভাবিক নেচারের মধ্যে পড়ে। তা এই যে বামপন্থীদের দুর্বল হওয়াটা, এটা কি শুধুই তৃণমূল বা বিজেপির বাইনারি মেশিন, নাকি বামপন্থীদের কোথাও সাংগঠনিক না, না, দুর্বলতাও এর কারণ? অবশ্যই আমরা তো এটা ওপেন ডকুমেন্টসই আমরা বলেছি যে হুম। অবশ্যই সাংগঠনিক দুর্বলতা আছে আমাদের। প্লেনাম যদি দেখেন, সাংগঠনিক ক্ষেত্রে যে প্লেনাম আমরা করলাম কলকাতাতে, তার তো মূল কারণটাই হচ্ছে যে আমাদের সাংগঠনিক দুর্বলতা। এটা তো গোপনীয়তার কিছু নেই। হুম। একটা জিনিস, এই আক্রমণ ঠিকই, কিন্তু সেই আক্রমণকে প্রতিহত করতে গেলে যে সাংগঠনিক চ্যালেঞ্জটা গ্রহণ করবে সংগঠন, সেক্ষেত্রে আমাদের তো কিছু লেখনা তৈরি হয়েছিল এই 34 বছরে। এটা অস্বীকার করার তো জায়গা নেই, কারণ অস্বীকার করবও না, কারণ আমাদের সমস্ত ডকুমেন্টসই আপনি পাবেন। প্লেনামে যে ডকুমেন্টস আমরা এখন তো ওপেন, আমরা পার্টি কংগ্রেসে যে রিপোর্ট আমরা করি, অ্যাডপ্ট করি, সেটা হচ্ছে যে একটা থাকে আমাদের পলিটিক্যাল ক্ষেত্রে, একটা থাকে সাংগঠনিক ক্ষেত্রে। তাহলে আমরা তো এই চর্চাই করছি যে সাংগঠনিক ক্ষেত্রে আমাদের দুর্বলতাগুলো কোন কোন জায়গাতে। আমরা সেইটাও তো গত পার্টি কংগ্রেসের আগের পার্টি কংগ্রেস বা প্লেনাম থেকে হুম। 2015 সালের প্লেনাম থেকে তো আমরা সেইগুলোই সংশোধন হয়েছে। যেটা বললেন আপনি যে বামপন্থীরা কী করে ভরসা করছে, তার কারণ একটা হচ্ছে যে এইটা, যে আমরা ধরে ধরে বিধানসভা ভিত্তিক স্টাডি করে যে সাংগঠনিক ল্যাকুনাগুলো আমাদের ছিল, সেগুলোকে আমরা পূরণ করতে পেরেছি অনেকটাই সেই বিধানসভাগুলোতে, যার ফলে আমরা আশাবাদী। তাহলে অবশ্যই আমাদের সাংগঠনিক একটা দুর্বলতা ছিল, পলিটিক্যাল একটা প্রেশার। মানে তৃণমূলের যে রাজনীতি, আগ্রাসী রাজনীতি, বিরোধী খতম করার যে রাজনীতি, সেটা যেমন একটা সত্য, তেমনি তাকে প্রতিরোধ করার মতো জায়গাতে যেখানে আমরা পেরেছি, যেমন ডোমকল বললাম আপনাকে, যে আপনি আমরা আশাবাদী এই সিটটা 11 সালের পর থেকে আমরা এখানে হচ্ছে যে, তারপরেও 11 সাল জিতেছি, আবার 16 সাল জিতেছি আমরা। তাহলে এখানে প্রতিরোধ করতে পেরেছি বলে হচ্ছে যে আমরা সেই জায়গাতে সাংগঠনিক লেখনাটাকে কতটা কিছুটা কম ছিল বলে আজকে দাঁড়িয়ে আছি আমরা। আপনি আশাবাদী এবারের ভোট আমি নিয়ে? তো খুবই আপনার নিজের ভীষণ জেতার বিষয়ে? ভীষণ আশাবাদী। মানে আমি 21 সালেও প্রার্থী ছিলাম, কিন্তু এবারে মনে হচ্ছে লড়াইটা একবারে পুরো ডোমকল মানুষ করছে, ডোমকলের মানুষ। মানে এটা আমার লড়াই না এখন আর। মানে যখন আমার লড়াই থাকলে আমি, মানে হয়তো দুর্বলতা ছিল, এবং আমি খুবই রিল্যাক্স মোডে ঘুরছি। কেন? কারণ আমার লড়াইটা মানুষ লড়ছে ডোমকলের। এবার ডোমকলের মানুষ ঠিক করেছে যে না, ডোমকলকে এগিয়ে যেতে হবে। এই লড়াইয়ে যদি জেতেন, দমকলের জন্য কি কি করতে চান? আমরা তো এমনি ডোমকলকে নিয়ে এবার পার্টিকুলার কিছু ইস্তেহারই করেছি, এবং আমার যেগুলো মানে আনিসুদ্দার ফেলে যাওয়া কাজ বিশেষ করে, এই যে যেখানে বসে করছেন, এটাও হুম। আমাদেরই করা। ডোমকলে আপনি একটা কোনো কাজ দেখতে পাবেন না এই সরকারের আমলে, যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। হুম। যা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এখানে জ্যোতি বসু আর হচ্ছে যে আপনার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শেষ নামটা হচ্ছে যে সভাপতি আনিসুর রহমান মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী বা মন্ত্রী। যার ফলে এখন অনেক কাজ যেগুলো আনিসুদ্দা চেয়েছিল, মানে সেই কাজগুলো আমি জানি, যেহেতু একেবারে 14 সাল থেকে মানে আপনার 16 সাল শেষ হচ্ছে 21 সাল পর্যন্ত আনিসুদ্দা তো খুবই সুস্থ ছিল। আমি যে কাছ থেকে দেখেছি ওর স্বপ্নগুলো, যার ফলে এখানে এখনো রবীন্দ্র নজরুল ভবন, যা আনিসুদ্দার স্বপ্ন ছিল ডোমকলে, সেটা এখনো বাস্তবায়িত হয়নি ডোমকলে। সেটা অবশ্যই প্রায়োরিটি। আমার বক্সিপুর ব্রিজ অবশ্যই প্রায়োরিটি, চেষ্টা করব আমি। একই রকমভাবে রবীন্দ্র মোড়ে একটা স্বপ্ন ছিল আনিসুদ্দার, যে ওই যে কি বলে ওটাকে ইংরেজিতে, ওভারব্রিজ করে না মানুষ হ্যাঁ, হ্যাঁ, পায়ে হেঁটে ফ্লাইওভার। যায়। হ্যাঁ, সেইটা একটা করার আমার ইচ্ছা আছে সেটাকে। আমার খুবই সমস্যা হচ্ছে আপনার, বিশেষ করে পৌরসভাতে ঢুকতে, এই যে রাস্তাতে জ্যাম হচ্ছে। আমি বলছি কলাবাড়িয়া থেকে
যেটা পৌরসভা এরিয়া রঘুনাথপুর পর্যন্ত, হারুরপাড়া পর্যন্ত এই রাস্তাটাকে এক্সপানশন করা যে কোনোভাবে। তারপরে এগুলো তো লোকাল বডির ওপর ডিপেন্ড করে। আমরা বিধানসভার পরই পৌরসভা নির্বাচন আসলে ডোমকলের মানুষকে বলবো আমাদেরকে সুযোগ দিন। আরেকবার পৌরসভা তো লুটেপুটে নিয়েছিল, যার ফলে একদিকে বিধায়ক প্লাস লোকাল বডি থাকলে এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। তাছাড়া আরও একটা কিছু হতো যে ওই যে বাগডাঙ্গা হাসপাতাল, ভোগরাতপুর হাসপাতাল, তারপরে গড়াইমারি হাসপাতাল, ওইখানে জিতপুর হাসপাতাল, মানে এগুলো সব আমাদের সময় তৈরি করা, সেগুলো নিয়ে এখন খুবই অব্যবস্থা তৈরি হয়েছে। আমরা সাব ডিভিশন হাসপাতাল করেছিলাম, কোনো স্বাস্থ্য পরিষেবা এখন ঠিকঠাকভাবে নেই। তাহলে এইরকম কাজ কিছু আছে যেগুলো মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে করতে হবে। দেখুন, ছোটোখাটো যে সরকারি আসবে, ঢালাই রাস্তা হবে, এ হবে, কিন্তু এটা সামগ্রিকভাবে ডোমকলকে নিয়ে যে পরিকল্পনা, ডোমকলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটা যদি না থাকে তাহলে, যেটা আনিসুর রহমানের ছিল, আমি দেখেছি ডোমকলকে ভালোবাসা যেটা। আপনার বিরুদ্ধে একজন দুধে আইপিএস, মনে হয় না যে এবছরে ফাইটটা একটু টাফ হয়ে গেল? আমি আপনাকে প্রথমেই বলেছি যে দুধে আইপিএস হওয়ার কারণেই লড়াইটা আরো সহজ হয়েছে। কারণ হচ্ছে যে এই লড়াইটা ডোমকলের মানুষ সেন্টিমেন্টে নিয়ে নিয়েছে, যে ডোমকলকে হচ্ছে যে বহিরাগতদের হাত থেকে বাঁচাতে হবে। কারণ এটা ডোমকলের মানুষ কখনোই মেনে নেবে না। আমরা গরিব হতে পারি, ডোমকলের মানুষ, আমরা হয়তো একবেলা কম খেতে পারি, কিন্তু বাইরের কেউ এসে এখানে ডোমিনেট করবে এটা ডোমকলের মানুষ কখনো মেনে নেয়নি। আমার খুবই ভরসা যে এবারও মেনে নেবে না। তিনি আইপিএস হতে পারেন, অবশ্যই তার জায়গা থেকে তিনি শ্রদ্ধার ব্যক্তি বা তার কাজের ক্ষেত্রে সেটা মূল্যায়ন হবে, আলাদা কথা। হুম। কিন্তু রাজনীতিবিদ হিসাবে তো তিনি আসলে, একজন আইপিএস অফিসার যদি সঠিকভাবে তার সততা থাকে, সে কখনোই শাসক দলের রিটায়ার্ডের পর প্রার্থী হতে যাবে না। আমরাও চাই না যে কোনো আইপিএস এসে আমাদের রানিং রাজ্য সরকারের আইপিএস এসে পরবর্তীতে রাজনীতিতে আমাদের সাথে যুক্ত হোক। কেন? তার মানেই জানতে হবে সে, তার কিছু দুর্বলতা ছিল অবশ্যই তৃণমূলের প্রতি, যেটা করেছেন উনি। বিশেষ করে এই যে পানি কেস থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে ভাঙানো, সিপিএমকে ভাঙানোর কাজ পানি কেসের ভয় দেখিয়ে, এগুলো করেছে, আমরা দেখেছি। এটা তখন কান্দির এসডিপিও ছিল, তারপরে পরে আইপিএস হলো, তখন আমরা জেলাতে রাজনীতি করি। যার ফলে আইপিএস হিসেবে ভয় কিছু না, লাগছে না। রাজনীতির মাঠে ময়দানে আমি ৩৬৫ দিন দেখতেই তো পাচ্ছেন আমাকে। তো যার ফলে ডোমকলকে আমি হাতের তালুর মতো চিনি, যেটা ওনার চিনতে চিনতে ভোট পার হয়ে যাবে। আর আমি এখানে হুম। ছেলে এখানকার, হুম। দ্বিতীয়ত হচ্ছে যে ৩৬৫ দিন আছে আমার গলি, কোন গলি দিয়ে গেলে আমার ভোট বাড়বে, কোন গলি দিয়ে গেলে আমার ভোট কমবে, সব আমি জানি। যার ফলে এটা, এই লড়াইটা আমি খুব এনজয় করছি আইপিএস বলেই। এবং আমি বলছি বারবার প্রথম থেকে আপনাকে, আমার লড়াইটা ডোমকলের মানুষ লড়ছে না। আপনি মাঠে ঘাটে যেখানে যাবেন, যে লোকটা টোটো চালাচ্ছে সেই টোটো প্রচার করছে, ওর গাড়িতে যে ড্রাইভারটা এই প্যাসেঞ্জার উঠছে, সেই টোটো বলছে এবার রানাকে ভোটটা দিয়ে। আমার কাছে খবর আছে। মাঠে যখন মানুষ নিড়ানি করতে যাচ্ছে, পাট বুনতে যাচ্ছে, যখন ৪ জন এক জায়গায় হচ্ছে, বলছে না এই ভোটটা রানাকে দিতে হবে। এই যে প্রচারটা মানুষ করছে, তার মানে আমি মনে করছি যে এই লড়াইটা আমার আর নাই। এটা ডোমকলের মানুষের লড়াই হয়ে গেছে। যার ফলে মানুষ যখন লড়ে, তখন আর কোনো আইপিএস বা কোনো আইএএস অফিসার লাগে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে এখন তো সিপিএম এর একটা তরুণ মুখেদের এক ঝাঁক মুখ উঠে এসছে। আহ, আপনার এখানে প্রচার করতে করতে কি কিছু তরুণ মুখেরা আসছেন? হ্যাঁ, আসবেই তো। কারণ আমাদের তো আসলে তরুণ মুখ, এটা তো কমিউনিস্ট পার্টির একটা ধারাবাহিকভাবে হচ্ছে যে পর্যায়ক্রমে চলে। তো এখন যা আমাদের সিপিএম পার্টিতে, বিশেষ করে পশ্চিমবাংলায় যেভাবে আমাদের পার্টি পরিকল্পনা করে, মূলত আমাদের পার্টির রাজ্য সেক্রেটারি সেলিমদার এটাতে ভালো প্রয়াস আছে যে ইয়াং জেনারেশনকে পার্টিতে, ভবিষ্যৎটা তো পার্টি, কমিউনিস্ট পার্টি তো আর একদিনের না। যার ফলে এখানেও সেইটা আমাদের রাজ্য জুড়ে পরিকল্পনা হয়েছে। আমাদের সব মানে কি বলবো, এত ভালো ভালো ছেলে মেয়েরা, মানে আমি তো অবাক হয়ে যাই মাঝে মধ্যে ভাবতে হতে যে এরা এত ট্যালেন্টেড ছেলে, এত মানে ব্রিলিয়ান্ট ছেলে, তারা আজকে কমিউনিস্ট পার্টিতে আসছে এবং তারা হোল টাইমার হচ্ছে। এটা খুবই মানে সৌভাগ্যের আমাদের কাছে বা পার্টির ভবিষ্যতের ক্ষেত্রে। তো যেমন এই মীনাক্ষী, শতরূপ থেকে শুরু করে আজকে দাঁড়িয়ে নতুনভাবে উঠে এসেছে আফরিন, ঐশী, দীপশিতা, গ্রাউন্ড লেভেলে আরো অনেক এই ধরনের মানে আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে ডোমকলে আছে, মানে গোটা রাজ্যেই। তার মধ্যে থেকেই তারা আসবে। বিশেষ করে শতরূপ তো আসবেই ডোমকলে, ঐশী আসবে, আসার কথা আছে। এরা সবাই আমার জুনিয়র যদিও ছাত্র রাজনীতিতে। তারপরে আফরিনেরও চাহিদা আছে দেখলাম, তার হুম। মানে আফরিনকেও যোগাযোগ করতে হবে, ও যদিও একটা প্রার্থী। আর দীপশিতারও খুব ভালো চাহিদা আছে মানুষের কাছে। যার ফলে আমি বলেছি রাজ্যের নেতাদেরকে, আমরা লিস্ট পাঠাবো, যেভাবে ওরা আসার মতো সেইভাবে ওরা আসবে। আসলে ভালোই হবে।
আমরা এই যে মঞ্চের মধ্যে রয়েছি বা এই যে পার্টি অফিস রয়েছে, সেই আব্দুল বাড়ি মুক্ত মঞ্চ বলুন বা আপনাদের পার্টি অফিসের নাম বলুন, ওনার ইতিহাসটা ডোমকলের সাথে কিভাবে জড়িয়ে আছে? আসলে ডোমকলের পার্টি আর বাড়ি সাহেব মানে একাকার। হুম। মানে সেই সময় যখন উনি আবার হ্যান্ডিক্যাপ ছিলেন, মানে একটা পা ছিল না ওনার, মানে যখন কংগ্রেসের বিশাল ব্যাপার, মানে এক একটা এলাকাতে, সেই সময় এখানে বারি সাহেব সহ কয়েকজন পার্টিটা প্রতিষ্ঠা করেছে, মানে কমিউনিস্ট পার্টিকে। এবং উনি প্রথমত, আমরা হ্যান্ডিক্যাপ মানুষ হলে কি করি আমরা, যে কোনো ভাবি যে আর মানুষ কাজ করতে পারবে না, মানে এইগুলো হচ্ছে যে আমাদের কাছে সবচাইতে অনুপ্রেরণা। যে একটা আদর্শের জন্য মাস্টারমশাই ছিলেন, এই হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, এবং ঘোড়া নিয়ে চলতেন উনি, কুশাবাড়িয়াতে বাড়ি। এবং তখন পার্টি করা মানে, কমিউনিস্ট পার্টি করা মানে এখানে এটা প্রতিদিনকার চ্যালেঞ্জ। মানে হয়তো কোথাও মিটিং করছে, সন্ধ্যাবেলা হয়েছে, ঘোড়াটাকে খুলে দিয়েছে, সেই ঘোড়াটা হারিয়ে গেছে, হয়তো চলে গিয়েছে মিটিং করার পর, আর হচ্ছে যে আপনার সেই ঘোড়াটা খুঁজতে 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 রাত, তখন তো এত রাস্তাঘাট এত ছিল না। তারপরে এই গ্রামের পর গ্রাম উনি হচ্ছে যে চলে যেতেন, আর দেখা যাচ্ছে মাঠে লেবার আছে সেখানে গিয়ে, এইভাবে ডোমকলের পার্টি মানে বারি সাহেব, এক কথায়। তার পরবর্তী ক্ষেত্রে আরো অনেক নেতা এসছে নেতৃত্বকে নিয়ে, আমাদের পার্টি তো কালেকটিভলি চলে, যার ফলে এসছে, কিন্তু মূলত হচ্ছে যে ডোমকলের পার্টি মানে বারি সাহেব, এটা হচ্ছে যে ব্যাপার। আপনাকে অনেক শুভেচ্ছা রইল হ্যাঁ, ভোটের আপনার জন্য এবং আপনার ইলেকশনের জন্য, এবং আশা করি যে শান্তিপূর্ণ ভোট ডোমকলের মানুষ এবারে করতে পারবেন। এবং ইলেকশন একটা উৎসব, গণতন্ত্রের উৎসব, সেটা আর 10টা জায়গার মতো ডোমকলেও সবাই মিলে পালিত হোক, এই অবশ্যই। আশাই রাখি। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।